বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাউটারের তালিকায় রয়েছে টেন্ডা F3 রাউটার। 2025 সালে কি এই রাউটারগুলো বন্ধ হয়ে যাবে? তাহলে যারা কিনেছেন তাদের কি হবে? এই রাউটারগুলোর সব প্রশ্ন উত্তর আজকের এক ভিডিওতে আমি দিব। এই রাউটারটি কিভাবে সেটআপ করবেন এবং এই রাউটারটি কিভাবে রিপিটার মোডে কানেকশন করবেন এবং কিভাবে এটি তার দিয়ে আপনি কানেকশন করে অনেক দূরে নিয়ে যাবেন, সব প্রশ্ন উত্তর এক ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে রাউটারটির পাওয়ার কানেকশনটি দিয়ে নিচ্ছি। পাওয়ার কানেকশনটি দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু বাতিগুলো ব্লিঙ্ক করছে। এরপরে কিন্তু আমরা এই রাউটারটি রিসেট করে নিব। রাউটারটি রিসেট করা হয়ে গেলে আমরা তারপরে কিন্তু মোবাইল দিয়ে এই রাউটারটি কনফিগার করব। এই জন্য আমরা প্রথমে ওয়াইফাই অপশানে সিলেক্ট করে কিন্তু টেন্ডার সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখানে কিন্তু একটা ক্রোম ব্রাউজারের ভিতরে যে 192.168.0.1 এই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু আমরা টেন্ডার রাউটারটি কনফিগার করব। তো আমরা প্রথমে কিন্তু রাউটার মোডে কনফিগার করে আপনাদেরকে দেখাবো। এই জন্য রাউটার মোডে কনফিগার করতে গেলে দুইটা অপশন থাকে, পিওপি এবং স্ট্যাটিক আইপি। আপনার যদি পিওপি থাকে তাহলে আপনি পিওপিতে ওকে করার পরে এখানে আপনার ইউজার নেম এবং নিচে ইউজার আইডি বা ইউজার পাসওয়ার্ড এই দুইটা কিন্তু আপনি এখানে বসাই দিলে কিন্তু আপনার যে আইএসপি থেকে যে ইউজার আইডিটা দিবে আপনি এখানে প্রথমে বসাই দিবেন। নিচে কিন্তু যে আইএসপি থেকে যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে নিচে অপশন রয়েছে দেখেন যে টেন্ডার যে ডিফল্ট আইডি মানে আপনার যে ওয়াইফাই নাম থাকবে যেটা আপনি এখানে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখানে আপাতত আমার ইচ্ছা মতো আমি এখানে কাস্টমাইজ করে নিচ্ছি। যে নামে ওয়াইফাইটি থাকবে সেই নামটি আমি এখানে নিচে দিয়ে নিব। নিচেই তারপরে হচ্ছে পাসওয়ার্ডটি বসিয়ে দিব। যেরকম পাসওয়ার্ড প্রয়োজন আমি কিন্তু 8 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে নিচে বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই রাউটারটি কনফিগার কমপ্লিট হয়ে যাবে এবং আমি কিন্তু ইন্টারনেট চালাইতে পারবো। আর কোনো সমস্যা কিন্তু থাকবে না এবং আর কোনো সেটিংস কিন্তু নতুন করে করতে হবে না। এবার আমি আপনাদেরকে আরেকটি সেটিংস দেখিয়ে দেব। সেটা হচ্ছে যে এই রাউটারটি কিভাবে আপনি রিপিটার মোডে ব্যবহার করবেন। তো সেজন্য রাউটারটি আবারও রিসেট করে নিচ্ছি এবং পুনরায় আবার কানেক্ট করে নিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কানেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ডাইনামিক আইপি সিলেক্ট করব। আপনি তার দিয়ে অথবা তার ছাড়া ওয়্যারলেসের মাধ্যমে যেভাবে কানেকশন করতে চান আপনাকে কিন্তু ডাইনামিক আইপি সিলেক্ট করতে হবে। এরপরে আমরা একইভাবে কিন্তু টেন্ডার নামগুলো দিয়ে আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে সেভ করে নিয়েছি। এবার আমরা পুনরায় প্রবেশ করার পরে দেখেন সেট পাসওয়ার্ড অপশান আসছে। আমরা আপাতত পাসওয়ার্ড এখানে দিচ্ছি না। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। তো এখানে দেখেন কিন্তু ওয়্যারলেস রিপিটার নামে একটি অপশান রয়েছে। ওয়্যারলেস রিপিটারের ভিতরে আসলে এখানে আপনি 4টা অপশান দেখতে পাবেন। এই 4টা অপশানের ভিতরে কিন্তু আপনার ইউনিভার্সাল রিপিটার এবং এপি মোড আপনি কিন্তু তার দিয়ে কানেকশন করার জন্য এপি মোডে সিলেক্ট করে কিন্তু আপনাকে ওকে করতে হবে। আর আপনি যদি তার ছাড়া ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার ইউনিভার্সাল রিপিটারে ব্যবহার করলে এখানে দেখতে পাবেন আশপাশে যত এসএসআইডি রয়েছে বা যত ওয়াইফাই রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে যেটা ফুল পাচ্ছে এখানে দেখেন আপনি সেটাতে সিলেক্ট করে নিতে পারেন বা আপনার প্রয়োজন মতো এখানে কিন্তু নেওয়ার পরে যে রাউটার থেকে আপনি কানেকশন নেবেন ওই রাউটারের পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাকে বসাতে হবে এবং এই রাউটারের পাসওয়ার্ডটি বসানোর পরে কিন্তু আপনি ওকেতে ক্লিক করে দিলে আপনার কিন্তু রিপিটার মোডে কানেকশন হয়ে যাবে এবং আপনার রাউটারে কিন্তু ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন। 2025 সালে কিন্তু সিঙ্গেল ব্যান্ডের রাউটার আর আমদানি করা হবে না, কিন্তু যারা ইতিপূর্বে কিনে ফেলেছেন তাদের সকল রাউটার কিন্তু চালু থাকবে। কোনো মতে এই রাউটারগুলো বন্ধ হবে না। তবে নতুন করে এই রাউটারগুলো আপনারা আর মার্কেটে কিনতে পারবেন না। এই ছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা হবে না। কিন্তু সিঙ্গেল ব্যান্ডের রাউটার যারা আপনারা ব্যবহার করতেছেন আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন, কোনোভাবেই এইটি বন্ধ হওয়ার কথা নয়। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা একটু যদি উপকারিত হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।